নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমরা আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার একটা বক্তব্য নিয়ে আলোচনা করব। আর 4 মিনিট আছে সাহারির সময়। কে বলেছে 4 মিনিট আছে সাহারির সময়? আর আল্লাহ রাসূল বলছে আজান চলছে, খাও, খাওয়ার রেডি আছে, আজান হয়ে গেছে, খাওয়ার সামনে খেতে থাকো। এই বক্তব্য থেকে অনেকে পরিষ্কারভাবে এই বিষয়টা বুঝবেন যে সুবহে সাদেকের পরে ফজরের সলাতের জন্য যে আজানটা দেওয়া হয় তারপরেও মনে হয় সাহরি খাওয়া যাবে, কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই তো আজানের পরেও খেতে বলেছেন। আসলে শরীয়তের প্রত্যেকটা বিষয় শারের পক্ষ থেকে জানতে হবে। ইবাদতের ক্ষেত্রে একটা মূলনীতি হলো আসলুল ইবাদাতি আত-তাওকীফ, যে ইবাদতের সময়সীমা, ইবাদতটা কী ধরনের হবে এটা শারের পক্ষ থেকে বর্ণিত হতে হবে। আর এই মূলনীতিটা সকল মাযহাবী গ্রহণযোগ্য। এই মূলনীতির উপরে সকল আইম্মায়ে কেরাম একমত। তো রোজাও যেহেতু একটা ইবাদত, এর সময়সীমাও শারের পক্ষ থেকে বর্ণিত হতে হবে। সূরাতুল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদ মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার সময় বলে দিয়েছেন যে কোন সময় পর্যন্ত খেতে হবে এবং কোন সময় পর্যন্ত না খেয়ে থাকবে, অর্থাৎ রোজা পালন করবে কোন সময় পর্যন্ত, কোন সময় থেকে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। এখানে বলেছেন যে সুবহে সাদেক পর্যন্ত খাও, সুবহে সাদেকের পরে আর খাওয়া যাবে না। অতএব এটা অকাট্যভাবে প্রমাণিত যে সুবহে সাদেকের পরে কেউ যদি সাহরি খায় তাহলে তার রোজা শুদ্ধ হবে না। এটা নিশ্চিত যে সুবহে সাদেকের পরে খেলে আর রোজা শুদ্ধ হবে না। কাজে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে সুবহে সাদেকের পরে যে ফজরের আজান দেওয়া হয় তারপরে যদি কি খায় তাহলে তার রোজা কোনোভাবেই শুদ্ধ হবে না, এটা নিশ্চিত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজে বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজানের পরেও খেতে বলেছেন। আসলে তার এই বক্তব্যের ক্ষেত্রে আমি বলবো যে তিনি হয়তো একটা হাদিস বুঝতে ভুল করেছেন। সে হাদিসটা হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না বিলালান ইউয়াজ্জিনু বিলাইলিন ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউয়াজ্জিনা ইবনু উম্মি মাকতুম। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিম 3 নম্বর খণ্ড 129 নম্বর পৃষ্ঠা, সহিহ বুখারী 1 নম্বর খণ্ড 128 নম্বর পৃষ্ঠা, অন্যান্য সুনানের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। এখানে আমরা হাদিসে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, আজান দেওয়ার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা খাও এবং পান করো। তো এখান থেকে হয়তো তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো আজানের পরে খাওয়ার এবং পান করার আদেশ দিয়েছেন। আসলে আমাদেরকে জানতে হবে যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিয়েছেন এটা আসলে কিসের আজান ছিল। আমরা এর জন্য দেখব ইমাম মুহাম্মদ বিন হাসান আশ-শাইবানী রাহিমাহুল্লাহু তাআলা, তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলার খাস শাগিরদ। তার কিতাব আল হুজ্জা আলা আহলিল মাদিনা, তিনি এই কিতাবে বলেন, কানা ইয়াসনাউ যালিকা ফি শাহরি রমাজান লিয়াতাসাহহারান নাস বিআযানিহি। কিতাবুল হুজ্জা 128 নম্বর পৃষ্ঠা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানুল মুবারক মাসে এই কাজটা করতেন যাতে করে মানুষ সাহরি খায়। অন্য মারফু হাদিসে বর্ণিত হয়েছে যাতে করে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আজান দিতেন সেটা ছিল মানুষ ঘুম থেকে জাগ্রত হওয়ার জন্য এবং সাহরি খাওয়ার জন্য। এজন্য তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে সাহরি খাওয়ার জন্য আজান দেয় আর তোমরা তার আজানের পরে সাহরি খাও, তবে হাত্তা ইউয়াজ্জিনা ইবনু উম্মি মাকতুম, উম্মি মাকতুমের আজান দেওয়ার আগ পর্যন্ত। অর্থাৎ উম্মি মাকতুম যে আজান দেয় ও আজানটা ছিল সুবহে সাদেকের পরে ফজরের সালাতের জন্য আজান। যে হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিলালের আজানের পরে খাও, ওই হাদিসই বলেছিল যে উম্মে মাকতুমের আজানের পরে খেও না, কারণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটাই ছিল মানুষকে সাহরির জন্য জাগানো এবং সাহরি খাওয়ার জন্য, আর উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানটা ছিল ফজরের সালাতের জন্য, যার পরে আর খাওয়া দাওয়া করা যাবে না, সমস্ত খানাপিনা নিষেধ। আল্লাহ পাক আমাদেরকে
সঠিক বুঝার, সঠিকভাবে আমল করার মতো তৌফিক দান করুক।